পূর্ব দিগন্তের সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। প্রথমেই আমার প্রজন্মে যারা আছেন, আমার সিনিয়র, আমার জুনিয়র কিংবা আমার সমবয়সী, সকলের পাশে আমি আমার মতো আরও অনেকের পক্ষ থেকে ক্ষমা চাই নিতেছি ভাই। আমি আপনাদের সম্পর্কে অনেক ভুল ধারণা রাখছিলাম। আমি ভাবছিলাম আপনারা এই প্রজন্মটা টিকটকারের প্রজন্ম। আমরা ভাবছিলাম এই প্রজন্মটা হচ্ছে ফ্রি ফায়ারের সীমাবদ্ধ থাকা। আমরা ভাবছিলাম এই প্রজন্মটা হলে বিটিএসের ফ্যান হয়ে থাকবো। কিন্তু আপনারা যা করে দেখাইছেন ভাই, একটা ইতিহাস স্বাধীনতার পর থেকে 1971 থেকে স্বাধীন হওয়ার পর থেকে, মানে 1,47,570 বর্গ কিলোমিটার যে একটা ভূখণ্ড পাইছি এই স্বাধীনতা পাওয়ার পর থেকে আজকের 2024 পর্যন্ত, যা কইরা দেখাইতে পারে না অন্য অন্য প্রজন্মগুলা, অন্য অন্য মানুষগুলা। আপনারা তুলে ধরছেন ফ্রি ফায়ার যারা খেলেন, বিটিএস লাভার, আপনারা দেখাই দিয়েছেন ছাত্ররা এক হইলি, সাধারণ জনতা এক হইলি গোটা বাংলাদেশকে পরিবর্তন করা যায়, আসলেই সম্ভব। অন্যায়ের বিরুদ্ধে মাথা কিভাবে ঝাড়া দিয়ে লাগাইতে হয় তা আপনারা জানান দিয়েছেন। আপনারা যেন আপনার মাদেরকে বলছেন আমরা যদি না জাগি বা কেমনে সকাল হবে। আপনাদের ভাই সেলুট। প্রথমে তো আমি বিনীতভাবে ক্ষমা চাইতে আসি। আমার মতো আরও অজস্র মানুষ আছে যা এই প্রজন্মর প্রতি ভুল ধারণা রাখছে, আর যারা এখনও আছেন এই আজকে লাল প্রোফাইল দিতে আছেন, একটা পোস্ট করতে পারছেন ভয়তে। এই দিন না, আরও দিন আছে ভাই। আপনি যদি চুপ থাকেন তাহলে শেষ। যদি তুমি রুখে দাঁড়াও তাহলে তুমি বাংলাদেশ। আপনারা যারা এখনও লাল ছবিটা প্রোফাইল দিতে আছেন না, অন্যায়ের প্রতিবাদটা করতে আছেন না, আপনারা লাল ছবি, আপনারা লাল একটা চুড়ি আর লাল একটা শাড়ি পরে প্রোফাইল পিকতেন। কিন্তু আপনারা তৃতীয় লিঙ্গের মানুষ যারা, এর মধ্যে আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? দিন শেষে যারা এই সমাজটা বদলেই দিতে চায়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়, তাদের প্রতি হাজার হাজার লক্ষ লক্ষ কৃতজ্ঞ। মনে করবেন 2024-এর আপনারাই।